আপনি খুব স্মার্ট, সবাই খুব প্রশংসা করে আপনার সুন্দর আকর্ষণীয় মুখখানির, কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই আপনার মনটা খারাপ হয়ে যায়। কেন? চোখের নিচে ফোলা ভাব। মনে হয় চশমা বা রোদ চশমা দিয়ে চোখ দুটিকে ঢেকে রাখলেই বোধহয় ভালো হয়। কিরকম একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়। আগে চোখ দুটো কি টানা টানা পটল চেরা ছিল, সবাই প্রশংসা করত। এখন চোখের নিচে ফোলা ভাব। চোখ দুটো কেমন যেন আগে থেকে ছোট হয়ে গেছে। স্বাভাবিক সেটা। কারণটা কি জানেন? চিকিৎসার পরিভাষায় একে বলা হয় আন্ডার আই পাফিনেস বা আই ব্যাগস। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন সকলে? আমি জানি আপনারা যে যার নিজের মতো খুব ভালো আছেন। ভালো তো আমাদের থাকতেই হবে। আর ভালো থাকার জন্য জানেন, মাঝে মধ্যে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্যাম্পার করতে হবে। নিজের চেহারার ভুল ত্রুটিগুলো ধরতে হবে আর তাকে রেকটিফাই করতে হবে। যে কথা বলছিলাম, চোখের নিচের ফোলা ভাব, আন্ডার আই পাফিনেস। প্রথমে কারণগুলো জেনে নিই। 1 নম্বর হচ্ছে যারা খুব বেশি লবণ খান। যে কোনো খাবার খাচ্ছেন, উপর থেকে একটু কাঁচা লবণ ছড়িয়ে নিচ্ছেন। দীর্ঘদিন এভাবে অতিরিক্ত লবণ খেতে খেতে ওয়াটার রিটেনশন হয়, চোখের নিচের ফোলা ভাব আসে। দ্বিতীয়ত হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন ডেফিসিয়েন্সি হয়, ত্বকের ইলাস্টিসিটি কমে যায়। ফলে কি হয় জানেন তো? অনায়াসে চোখের নিচে ফোলা ভাব এসে যায়। আপনি একটু ঘুমোলেন, অসময়ে ঘুমোলেন, রাত্রে একটু বেশিক্ষণ ঘুমোলেন, সকালে উঠে দেখলেন সাময়িকভাবে চোখের নিচে ফোলা ভাব এসে গেছে। কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় ফোলা ভাব যেতেই চায় না। 3 নম্বর হচ্ছে জেনেটিক, বংশগত কারণ। বাবা মা যে কোনো একজনের বা দুজনের চোখের নিচে ফোলা ভাব আছে। তাদের যে সন্তান সন্ততি, তারা হয়তো যুবক যুবতী বা তরুণ তরুণী, তাদেরও চোখের নিচে ফোলা ভাব। এটা কিন্তু কোনো রোগের কারণে নয়, এটা জন্মগত। এটা হচ্ছে পূর্বপুরুষদের সম্পত্তি লাভ। 4 নম্বর হচ্ছে স্ট্রেস টেনশন। স্ট্রেস টেনশন জানেন তো, ঘুম পোকার মতো স্লো পয়জন। যারা অতিরিক্ত স্ট্রেস নেন, টেনশন নেন, তাদের কিন্তু চোখের নিচে এই ফোলা ভাবটা থাকতেই পারে। আচ্ছা, আজকের দিনে স্ট্রেস টেনশন কার নেই বলুন তো? কিন্তু স্ট্রেস টেনশন বাইরে থেকে আপনার কেউ কমিয়ে দিতে পারবে না। আপনাকে নিজেকেই কমাতে হবে, নিজেকেই কন্ট্রোলে রাখতে হবে। আর স্ট্রেস টেনশন বেশি হলে ঘুমের ব্যাঘাত ঘটে, আর অপর্যাপ্ত ঘুমের কারণেও কিন্তু চোখের নিচে ফোলা ভাব হতেই পারে। 5 নম্বর, অতিরিক্ত যারা ধূমপান করেন, মদ্যপান করেন, তাদের কিন্তু চোখের নিচে ফোলা ভাব হতেই পারে। আন্ডার আই ব্যাগস হতে পারে, আন্ডার আই পাফিনেস হতে পারে। 6 নম্বর, বিভিন্ন রোগের কারণে চোখের নিচে ফোলা ভাব হতে পারে। যেমন ধরুন, যারা দীর্ঘদিন কিডনির রোগে ভুগছেন, হয়তো তিনি যে কিডনির রোগে ভুগছেন সেটাই জানেন না। এই লক্ষণ দেখে চিকিৎসক তাকে সব পরীক্ষা করতে দিলেন এবং তিনি জানলেন তিনি কিডনির রোগে ভুগছেন। থাইরয়েডের সমস্যায় অনেকেরই চোখের নিচে এই পাফিনেস দেখা দিতে পারে। চোখের যদি কোনো সংক্রমণ হয়, বারে বারে সংক্রমণ হয়, অ্যালার্জি হয়, তাদের কিন্তু চোখের নিচে এই পাফিনেস আসতে পারে। কারণ তো জানা হয়ে গেল, এবার সমাধানগুলো বলি। 1, যদি কোনো রোগের কারণে আপনার আন্ডার আই পাফিনেস হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে কিন্তু যতই ঘরোয়া টোটকা ব্যবহার করেন, কোনো সুবিধা হবে না, কোনো আরাম হবে না, দিনে দিনে চোখের নিচে ফুলতে থাকবে। 2, চিকিৎসকের যদি নিষেধ না থাকে, ঘুমানোর সময় বা শোয়ার সময় মাথার নিচে আরেকটা এক্সট্রা বালিশ রাখবেন। স্পন্ডিলাইটিসের যাদের সমস্যা আছে, মাথা ঘোরার সমস্যা আছে, ভার্টিগো আছে, মিনিয়ার্স ডিজিজ আছে, তারা কিন্তু এটি করতে যাবেন না। এর ফলে সুবিধা কি হবে জানেন তো? চোখের নিচে এই যে ওয়াটার রিটেনশন হচ্ছে, তার প্রবণতা অনেক কমে যাবে।
3 নম্বর হচ্ছে স্ট্রেস টেনশন কমান। এটা আপনার উপরে। আমরা সবাই মানুষকে জ্ঞান দিই, স্ট্রেস টেনশন করার কি আছে? আরে আমার কত স্ট্রেস টেনশন আছে, দেখো তো আমার কি কোনো সমস্যা হয়েছে? না, আপনার ব্যথা লাগলে যেরকম আপনি একমাত্র অনুভব করতে পারবেন আপনার কতটা ব্যথা লেগেছে, সেরকম যে মানুষটা স্ট্রেস টেনশনে ভুগছেন একমাত্র তিনিই পারবেন তাকে আয়ত্তাধীনে রাখতে। আমি একটা সহজ উপায় বলে দিই। যখনই দেখবেন খুব চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, চুপ করে যে কোনো জায়গায় চোখ বন্ধ করে বসে যান। চোখ বন্ধ করুন। এবারে যে কথাটা এতক্ষণ ধরে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটাকে দেখার চেষ্টা করুন। কি আমার সঙ্গে করুন, দেখতে পাচ্ছেন? ভিজুয়ালাইজ করুন। এইবারে পরের যে চিন্তাটা আপনার মনের দরজা খুলে উকি ঝুঁকি মারছে তাকে দেখার চেষ্টা করুন। কাউকে দেখতে পাচ্ছেন? পাবেন না। এভাবেই ধীরে ধীরে আপনি মনকে শান্ত করতে পারবেন। এর থেকে সহজ উপায় কি আর কিছু আছে? চেষ্টা করে দেখুন। স্ট্রেস টেনশন যদি আপনি আয়ত্তাধীনে রাখতে পারেন, স্বভাবতই আপনার ঘুমটা ঠিক হবে। আর ঘুম ঠিক হলে চোখের নিচের ফোলাভাব অনেকটা কমে যাবে। 4 নম্বর, খাবারে অতিরিক্ত লবণ খাবার অভ্যাসটা বন্ধ করুন। প্রতিটা খাবারই যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় লবণ থাকে, তা সে সোডিয়াম হোক, পটাশিয়াম হোক। যাদের ক্ষেত্রে সোডিয়ামের ডেফিসিয়েন্সি বা পটাশিয়ামের ডেফিসিয়েন্সি সমস্যা আছে তারা এক্সেপশনাল, কিন্তু বাকি যারা খাবার খেতে গেলেই ওপর থেকে একটু লবণ ছড়িয়ে নেন তারা এই অভ্যেসটা এবার ছেড়ে দিন। রোদে যখন যাবেন তখন অবশ্যই সানগ্লাস পরবেন। সানগ্লাসটা কিন্তু ফ্যাশনের জন্য নয়, চোখ দুটিকে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করার জন্য পরাটাই শ্রেয়। প্রতিদিন সন্ধেবেলা চেষ্টা করবেন আন্ডার আই ক্রিম লাগানো। ভিটামিন এ যুক্ত আন্ডার আই ক্রিম অত্যন্ত উপকারী। 8 নম্বর, ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিন না। এবারে বলা খুব সহজ, আপনি যদি চান আপনি অবশ্যই ছাড়তে পারবেন, একদিনে ছাড়বেন, দেখবেন মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, আর চোখের নিচে যে ফোলাভাবটা হয়েছে না সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। 9, চোখের নিচে হালকা হাতে নিয়মিত ম্যাসাজ করবেন। এই যে তর্জনী আছে, আলতো করে, এইভাবে নয়, আলতো করে এইভাবে ম্যাসাজ করবেন। একটু ক্রিম লাগিয়ে নিতে পারেন, বাড়িতে যে ক্রিম আপনার আছে সেটাই লাগাতে পারেন, চোখের ভিতরে যেন না চলে যায়। তারপরে একটু ভিজে তোয়ালে দিয়ে মুছে নেবেন, সেটাও হালকা হাতে। আপনি টি ব্যাগ নিয়ে চা খান, একটা সহজ উপায় বলে দিই, আপনারা সবাই জানেন। টি ব্যাগ ফ্রিজারের মধ্যে রেখে দেবেন, অর্থাৎ ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সেই টি ব্যাগ দুটি চোখের ওপরে রেখে রিল্যাক্স করুন, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট। চায়ের যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে সেটি কিন্তু আপনার চোখের ফোলা ধীরে ধীরে কমিয়ে দেবে। একটা সহজ উপায় বলি, কিন্তু কারা এটা করবেন আর কারা করবেন না সে কথাও জানিয়ে দেবে। এই দেখুন আইস ব্যাগ, আর এই হচ্ছে কটন প্যাড, এটাও কিনতে পাওয়া যায়, এটাও কিনতে পাওয়া যায়। এই কটন প্যাড আমি আইস ব্যাগের উপরে লাগিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে গেল তখন আমি চোখের উপরে এইভাবে দিয়ে রিল্যাক্স করে, বেশি না 7 থেকে 10 মিনিট শুয়ে থাকলাম। কারা করবেন না? যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে তারা কিন্তু একেবারেই করবেন না, আর এছাড়া ইউভিআইটিসের সমস্যা আছে তারা কিন্তু এটি করার মোটেই চেষ্টা করবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো অবশ্যই করবেন। শেয়ার করলে আপনার সঙ্গে সঙ্গে আরও 5 জন মানুষ জানতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।